তো আমি জাস্ট এখানে আপডেটে ক্লিক করছি, আপনারা এখানে যেটা থাকবে সেখানে ক্লিক করবেন। তো আমি আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করার পর এখানে একটা পেজ ওপেন হবে। নিচের দিকে আসার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর পরের যে পেজটা আসবে এখানে অবশ্যই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটাকে দিচ্ছি, দেওয়ার পর কন্টিনিউ। তো এরপরে সো ইউ আর দ্য ইন্ডিভিজুয়াল এখানে লেখা থাকবে। এরপরে দেখেন এখানে 3টে অপশন থাকবে, তো 3টের মধ্যে আমরা কোনটা ফিল আপ করবো। তো নিচেরটা যদি করি দেখেন আমাদের এখানে 30% কিন্তু ট্যাক্স কেটে নেবে, আর উপরেরটা করলে আমাদের কোনো ট্যাক্স কাটবে না। তো আমাদের এটা করতে হবে, তো অবশ্যই এটাকে দেখবেন কমপ্লিট W8BEN। তো এইটা আমাদের ফিল আপ করতে হবে। তো জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে। তো নিচের দিকে এখানে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এটা এনাবল হয়ে যাবে লেখার জন্য, আপনি এখন এখানে আপনার ইনফরমেশনগুলো বসাতে পারবেন। তো প্রথমে 1 নাম্বার যেটা রয়েছে নেম, তো এখানে আপনার নামটা দিবেন। এরপর কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমি যেগুলো দিচ্ছি আপনার সেইগুলো বসালে হয়ে যাবে আপনাদের। তো এখানে নামগুলো আমি সেভ করে রাখছিলাম, আমি সেইগুলো দিচ্ছি। তো যদি কোনো কিছু এডিট করতে হয় আপনারা জাস্ট এডিট করে সেই নামটা এখানে দিয়ে দিবেন। এরপর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এরপর 3 নাম্বার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা থাকবে সেটা দিবেন। 4 নাম্বারের সিটি যেটা সেটা দিবেন। এরপর আবারও কান্ট্রিটা সিলেক্ট করবেন। এরপরে এটা দেওয়ার দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই, এটাও দেওয়ার দরকার নেই। এরপরে এইটাও আপনার দিতে হবে না। তো যদি এই 6-এর এ নাম্বার দিতে চান তাহলে আপনার যে আইডি কার্ডের নাম্বার থাকবে সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে পারেন। আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেটা দিবেন। এটা যেহেতু এখানে ম্যান্ডেটরি না, আপনি এখানে না দিতে চাইলে না দিতে পারেন। এরপরে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 8 নাম্বার ডেট অফ বার্থ, এটা অবশ্যই আপনাকে বসাতে হবে। তো এই ফরম্যাটটা দেখে নেবেন, এই ফরম্যাটে কিন্তু আপনাকে এটা বসাতে হবে। তো পার্ট 2-তে আসার পরে আমরা দেখেন এখানে বাংলাদেশটা সিলেক্ট থাকবে। তো আর বাকি ঘরগুলো আমাদের লেখার কোনো অপশন নাই, কারণ এটা আমরা লিখতে পারবো না। তো আমরা জাস্ট এটা কীভাবে রেখে দেব। এরপর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখেন এই 3 নাম্বার যে পার্টটা থাকবে, এখানে আসার পর প্রথমে আমাদের এটাকে টিকমার্ক করে দিতে হবে। এরপর দেখছেন এখানে ক্লিক টু সাইন। তো আমাদের সাইন ইনটা করার জন্য এখানে আমাদের সাইন ইনটা করতে হবে। তো সাইনে আসার পরে আপনারা চাইলে এখানে আপনাদের নাম লিখতে পারেন, অথবা শুধুমাত্র ইংলিশে যে আপনার নামটা সেটা লিখতে পারেন। তো আমি আমার নামটা দিলাম, এরপর অ্যাপ্লাই। তো নিচের ঘরে দেখতে পাচ্ছেন এই নামটা বসে গেছে। এরপর আমাদের নিচে প্রিন্ট নেম সিগনেচার, তো এখানে আবারও আমাদের সেই নামটাই দিতে হবে যেটা উপরে লিখেছি। তো আমাদের নামটা দেওয়া হলো। তো এরপর এখানে যা কিছু ছিল সবগুলো ঘরে কিন্তু সবগুলো ইনফরমেশন আমাদের দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে আবারও একবার দেখে নিতে পারেন যে উপরে কী ধরনের ইনফরমেশন আপনি দিয়েছেন। তো এরপর নিচের দিকে আসবেন, আসার পরে এখানে ক্লিক টু সাইন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক টু সাইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউ আর অল সেট। তো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আবার ক্লিক করি, এখন একটু নিচের দিকে আসি, তো দেখেন এখন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট। তো আপনাদের এরকম সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে কিছুটা সময় নিতে পারে, কিন্তু এটা সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যায়। তো হওয়ার পরেই আপনারা আরেকটা দেখতে পারবেন যে আপনাদের যে মেইল আছে সেখানে কিন্তু আপনাদের একটা ইমেল চলে আসবে এবং এখানে লেখা থাকবে যে আপনার ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট হয়েছে। তো দেখতে পাবেন যদি না করেন তাহলে আপনার 30% যে পেমেন্ট থাকবে তার 30% এখানে হোল্ড হয়ে থাকবে। তো আপনি যদি এখানে $100 ইনকাম করেন তাহলে কিন্তু আপনার $30 এখানেই থেকে যাবে। তো এইটা অবশ্যই ফিল আপ করে দেবেন।